প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সহজ গণিতের পাঠশালায়। আমি শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস। আজকে ক্লাস 9 এর নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টারের নাম বহুপদী সংখ্যামালা, ইংরেজিতে বলবো পলিনোমিয়াল, চ্যাপ্টার নাম্বার 7। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা খাতা পেন নিয়ে বসো এবং যেখানে যেখানে নোট করার মতো নোট করবে। বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর বাদ বাকি কিছু ভিডিও করেছি ক্লাস 9 এর উপর, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। বহুপদী সংখ্যামালা আমরা এই চ্যাপ্টারটা করতে গিয়ে যেটা থেকে শুরু করব সেটা হচ্ছে, ধরো আমরা বিভিন্ন রকম বীজগণিতে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দেখেছি। মনে করো আমি এরকম দেখেছি, অনেক জায়গায় লেখা আছে 5x। 5x বলতে কি বোঝা যাচ্ছে? 5x বলতে বোঝা যাচ্ছে যে পাঁচখানা এক্স, পাঁচটা এক্স এর যোগফল। আমরা এটা জানি, এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স। পাঁচটা এক্স কে যদি যোগ করা যায় তাহলে তার রেজাল্ট হয় 5x। তো এইখানে দেখতে পাচ্ছ 5 একটা সংখ্যা আর এক্স হচ্ছে একটা সংখ্যা। 5 যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে আমরা বলবো ধ্রুবক সংখ্যা। ধ্রুবক অর্থাৎ যেটার নির্দিষ্ট একটা ভ্যালু বা মান আছে, যাকে ধরা যায়। ধরা যায় কি সেন্সে বলছি? 5কে ধরতে গেলে তুমি 6 এবং 4-এর যদি মাঝখানে যাও তাহলে 5কে খুঁজে পাবে। 5কে আমি ধরতে পারলাম। এটা যদি একটা স্বাভাবিক সংখ্যা বলি, স্বাভাবিক সংখ্যা বললে তাহলে আমরা দেখতে পাবো 4 এবং 5-এর মাঝখানে, 4 এবং 6-এর মাঝখানে 5 রয়েছে, 5কে আমি ধরতে পারছি। এরকম যে সংখ্যাগুলোকে ধরা যায় তাকে বলা হয় ধ্রুবক, যার নির্দিষ্ট মান থাকে। আর যাকে ধরা যায় না বীজগণিতে, যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি কিন্তু যার মান নির্দিষ্ট নয়, যেমন এখানে দেখতে পাচ্ছ এক্স, এক্স এর কোনো নির্দিষ্ট মান নাই। অর্থাৎ এক্স বলতে গেলে আমি এক্স মানে কত বোঝাচ্ছে সেটা কিন্তু তোমাদের আইডিয়া আসবে না। মনে করো আমি পকেটে এক্স টাকা নিয়ে ঘুরছি, তার মানে তুমি বুঝতে পারবে না যে কত পরিমাণ টাকা নিয়ে ঘুরছি। অর্থাৎ এক্স এর নির্দিষ্ট কোনো মান নেই। তো মান না থাকলে তার পরিমাণটা আমি কি করে বুঝবো? বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে এক্স এর মান বিভিন্ন রকম বেরোয়। কোন অঙ্কের ক্ষেত্রে এক্স এর মান 7 বেরোচ্ছে, কোন অঙ্কের ক্ষেত্রে 7,000 বেরোচ্ছে, কোন অঙ্কের ক্ষেত্রে -700 বেরোচ্ছে, বিভিন্ন কিছু হতে পারে। তাহলে যার নির্দিষ্ট কোনো মান নেই, চলে ফিরে বেড়ায়, বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যার সঙ্গে গিয়ে সমান হয়ে যায়, সেই ধরনের সংখ্যা, যেমন এখানে এক্স লিখেছি, ওয়াই হতে পারে, জেড হতে পারে, এই ধরনের সংখ্যা যারা চলে বেড়াচ্ছে তাদেরকে আমরা বলবো চলরাশি। ইংরেজিতে বলবো ভেরিয়েবল। ভেরি করে বেড়াচ্ছে, ভ্যারি হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে তার মান পাল্টে পাল্টে যেতে পারে, কিন্তু 5-এর মান কখনো পাল্টাবে না। এ সব সময় 4 এবং 6-এর মাঝখানে থাকবে। তোমরা এটা জানো। আমি পূর্বের জ্ঞানগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমি একটা এক্সপ্রেশন লিখেছি 5x। তো 5x হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, যেটা দুটো পার্ট দিয়ে তৈরি হচ্ছে। একটা পার্ট হচ্ছে ধ্রুবক পার্ট, আর একটা পার্ট হচ্ছে চলরাশি বা ভেরিয়েবল দিয়ে। হয়ে গেল একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। এরকম অনেক রকম আমরা এক্সপ্রেশন লিখতে পারি, আরো এর সঙ্গে আরো এক্সপ্রেশন আমি যোগ করতে পারি। ধরো 5x লিখলাম, তার সঙ্গে লিখলাম 3x এর স্কোয়ার। আর একটা লিখেছি 3x স্কোয়ার মানে কি, 3x স্কোয়ারের যোগফল। পাঁচটা এক্স এর যোগফল যদি 5x হয় তাহলে 3x এর যোগফল হচ্ছে 3x। সূচক চ্যাপ্টারে আমি এটা নিয়ে আলোচনা করে দিয়েছি। তো এবার দেখো যে 3x-টা লিখলাম এইখানে, সেখানে ভেরিয়েবলকে, ভেরিয়েবল মানে চলরাশিকে, চলরাশি হচ্ছে এক্স, এক্স এর কোনো মান নেই, নির্দিষ্ট কোনো মান নেই। আর 3, 3-এর নির্দিষ্ট মান আছে। 3কে কোথায় গেলে পাওয়া যাবে তোমরা জানো, 2 আর 4-এর মাঝখানে গেলে 3কে পাওয়া যাবে, ধরা যাবে বলে ধ্রুবক বা কনস্ট্যান্ট হয়েছে। তাহলে আমি দুটো দুটো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনকে পাশাপাশি লিখলাম, দুটো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনকে পাশাপাশি লিখলাম, আর মনে করো তার সঙ্গে -3 লিখে দিয়েছি। এর সঙ্গে আরেকটা অ্যাড করে দিয়েছি -3। এর সঙ্গে কোনো এক্স ওয়াই কিছুই নেই, মানে এর সঙ্গে কোনো চলরাশি বা ভেরিয়েবল নেই। তাহলে এই যে তিনটে আমি সংখ্যা লিখলাম, এই যে তিনটে সংখ্যা লিখলাম, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন লিখলাম, যেগুলোর মধ্যে আমি দেখতেই পাচ্ছি চলরাশি এবং ধ্রুবক রাশি নিয়ে মিলেমিশে তৈরি হয়েছে। একটা লিখলাম, দুটো লিখলাম, তিনটে লিখলাম। তিনটে দেখো একটু দেখতে আলাদা আলাদা প্রকৃতির। তাহলে এই যে তিনটে যখন আলাদা আলাদা টার্ম লিখলাম, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন লিখলাম, এই তিনটে টার্ম যখন আমরা একসঙ্গে যোগ করছি তখন একটা মালা তৈরি হয়ে যাচ্ছে। যখন আমরা গলায় মালা করি, দেখবে মালাগুলো কতগুলো পুঁথি, সেই পুঁথিগুলো পরপর একটার সঙ্গে একটা জুড়ে মালা তৈরি করে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, চ্যাপ্টারের নাম হচ্ছে বহুপদী সংখ্যামালা। তো মালা তৈরি করছি আমরা, কার তৈরি করছি মালা? সংখ্যার মালা করছি, কোনো পুঁথির মালা করছি না। তো সংখ্যার মালা তৈরি করতে গিয়ে দেখলাম তিনটে আলাদা আলাদা সংখ্যা নিলাম, সংখ্যাগুলোকে জুড়ে দিলাম, জুড়ে দিয়ে মালা তৈরি করে দিয়েছি। তো এটা হলো সংখ্যামালা। তো এই সংখ্যামালাকে আমরা বহুপদী সংখ্যামালা বলবো বা পলিনোমিয়াল বলবো তখনই যদি দেখতে পাই এই সংখ্যামালাগুলো যাদের যে পুঁথি দিয়ে তৈরি হয়েছে, যে টার্মগুলো, যে পদগুলো দিয়ে তৈরি হয়েছে, এগুলো প্রত্যেককে বলবো এক একটা পদ। যেমন 5x হচ্ছে একটা পদ, 3x স্কোয়ার হচ্ছে একটা পদ,
-3 একটা পদ, তাহলে আমি এখানে তিনটে পদ লিখেছি। এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে এরকম দেখতে পাবো, 3x² লিখেছি আমি একটা পদ, তার সঙ্গে লিখেছি 5x আর একটা পদ, তার সঙ্গে লিখেছি মনে করো -3 একটা পদ। আমি র্যান্ডামলি নিজের ইচ্ছা মতো লিখেছি। তাহলে এই যে যে পদগুলো আমি লিখলাম, তিনটে পদ লিখেছি, আমি আরো বেশি লিখতে পারতাম বা এর থেকে কমও লিখতে পারতাম, তাতে কিচ্ছু এসে যায় না। আমি এখানে বোঝানোর জন্য তিনটে পদ দিয়ে লিখেছি। এগুলো একটু মুছে দিচ্ছি। তো এই যে যে তিনটে পদ লিখেছি, তিনটে পদের মধ্যে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা যে পদ লিখেছি এইখানে যে চলরাশি ব্যবহার করেছি, একই প্রকারের চলরাশি ব্যবহার করেছি, সেটা হচ্ছে এক্স। এখানে এক্স হচ্ছে এক প্রকার চলরাশি, এখানে ওয়াই বা জেড অন্য কোনো প্রকার চলরাশি কিন্তু আমি লিখিনি, লিখতেই পারতাম, লিখিনি, এই উদাহরণের ক্ষেত্রে লিখিনি। তাহলে এই যে এক্সপ্রেশনটা লিখলাম তিনটে পদ দিয়ে, আমি একটা এক্সপ্রেশন লিখলাম, এই এক্সপ্রেশনটাকে আমি একটা পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা বলতে পারবো। এটা মালা, আগে বলেছি কোন সেন্সে মালা, তিনটে পুঁথি পরপর জুড়ে গেছে, তিনটে পুঁথি পরপর জুড়ে গেছে, জুড়ে গিয়ে মালা তৈরি হচ্ছে। তো এই যে যে মালাটা তৈরি হচ্ছে, মালায় এক্স এর এখানে ঘাত বা পাওয়ার বা সূচক কত, প্রথমটার ক্ষেত্রে 2, পরেরটার ক্ষেত্রে এক্স এর সূচক বা ঘাত কত, সেটা দেখতে পাচ্ছি 1, আর এখানে এক্স এর সূচক বা ঘাত কিছু নেই, মানে আমরা এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি, 0। যদি আমরা একে বহুপদী সংখ্যামালা তখনই বলতে পারবো বা এই এক্সপ্রেশনটাকে বহুপদী সংখ্যামালা নাম দিতে পারবো একটাই শর্ত, যদি এক্স বা ওয়াই বা জেড যে চলরাশিগুলো থাকবে, অর্থাৎ চলরাশির যে ঘাত থাকবে সেই ঘাতগুলো পূর্ণ সংখ্যা হতে হবে। তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পূর্ণ সংখ্যা পড়ে নিয়েছো, পূর্ণ সংখ্যা মানে হোল নাম্বার, গোটা গোটা সংখ্যা। যদি পূর্ণ সংখ্যা হয়, যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে যে এক্সপ্রেশনটা লিখছি সেই এক্সপ্রেশনটাকে কিন্তু আমরা বলতে পারবো একটা বহুপদী সংখ্যামালা। এখানে পূর্ণ সংখ্যায় লিখেছি, যদি এরকম লিখতাম স্যার তাহলে কি হতো, মনে করে এরকম একটা লিখছি, a4y³ প্লাস 3y, তার পাওয়ার হচ্ছে 5/2 মানে 2.5 প্লাস √y - 5। আমি একটা ওয়াই দিয়ে এক্সপ্রেশন লিখেছি, ওয়াই দিয়ে একটা এক্সপ্রেশন লিখেছি, এটাকে কিন্তু আমরা একটা বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল বলতে পারবো না। কেন বলতে বলতে পারবো না, বলতে এই কারণেই পারবো না, কারণ ওয়াই এর যে পাওয়ার রয়েছে, ঘাত রয়েছে উপরে দেখতে পাচ্ছি, বা সূচক রয়েছে, ওয়াই সূচক 3, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা হয়ে গেল, এটা একটা পূর্ণ সংখ্যা হচ্ছে। আর এইখানে যেটা রয়েছে ওয়াই এর সহগ, সেটা হচ্ছে 5/2, এটা তো পূর্ণ সংখ্যা না, এটা তো পূর্ণ সংখ্যা না, এটা হচ্ছে ভগ্নাংশ। তো যদি ভগ্নাংশ হয়, আমি বলেছি ভগ্নাংশ নেওয়া যাবে না, এটা হচ্ছে √y, √ওভার y মানে কত তোমরা জানো, রুট মানে হচ্ছে কোনো কিছুর পাওয়ার যদি হাফ থাকে তাকে আমরা বলবো রুট। তাহলে এই যে রুট মানে অর্থাৎ পাওয়ার হচ্ছে হাফ, হাফও একটা পূর্ণ সংখ্যা নয়, হাফ কিন্তু একটা ভগ্নাংশ হয়ে গেল। তো যদি এরকম কখনো থাকে কোন এক্সপ্রেশনের মধ্যে যে চলরাশিগুলো রয়েছে সেই চলরাশিগুলোর ঘাত বা পাওয়ার বা সূচক যদি কখনো পূর্ণ সংখ্যা না থেকে ভগ্নাংশ থাকে, অর্থাৎ রুট থাকা মানেই কিন্তু ভগ্নাংশ, তুমি বুঝেই নিচ্ছ, কারণ রুট মানে হচ্ছে 1/2, 1/2 ভগ্নাংশ। তাহলে যদি কোথাও ভগ্নাংশ থাকে সেই ক্ষেত্রে যে এক্সপ্রেশনটাকে লিখবো সেই এক্সপ্রেশনটাকে কিন্তু আমরা আর বহুপদী সংখ্যামালা বলতে পারবো না। তাহলে তখন বলবো যে এটা তিনটে পদ দিয়ে তৈরি হয়েছে, 4x³ একটা পদ, 4y³ একটা পদ, 3y⁵ একটা পদ, √y একটা পদ, আর -5 একটা পদ। তাহলে এখানে চারটে পদ রয়েছে। এখানে যেমন প্রথম উদাহরণের ক্ষেত্রে আমি নিয়েছিলাম তিনটে পদ, এখানে রয়েছে চারটে পদ। প্রথম উদাহরণের ক্ষেত্রে যেটা লিখেছি সেটাকে কিন্তু আমরা বহুপদী সংখ্যামালা বলতে পারছি। বহুপদী সংখ্যামালা এই কারণেই বলতে পারছি কারণ এদের যে ঘাত বা সূচক গুলো রয়েছে সেই সূচক গুলো কিন্তু পূর্ণ সংখ্যায় রয়েছে, কোনো ভগ্নাংশে নেই। এইবার আমরা আস্তে আস্তে অন্যদিকে দেখো, আমি কতগুলো এক্সপ্রেশন লিখেছি, সেই এক্সপ্রেশন গুলোকে ফার্স্টে আমাকে বলছে যে এক্সপ্রেশন গুলো কি বহুপদী সংখ্যামালা। তো দেখি, টেস্ট করে দেখি। বহুপদী সংখ্যামালা হতে গেলে এখানে যে ভেরিয়েবল রয়েছে, চলরাশি রয়েছে, সেটা এক্স, এক্স এর মাথায় কোনো ভগ্নাংশ নেই, তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা হয়ে গেল। এখানে বহুপদী সংখ্যামালা হতে গেলে এইখানে যে চলরাশিটা রয়েছে সেটা হচ্ছে ওয়াই, ওয়াই এর মাথাতেও কোনো ভগ্নাংশ নেই, এটাও বহুপদী সংখ্যামালা। যেটা আমি জেড দিয়ে লিখেছি তার 3 নম্বর উদাহরণ, সেই ক্ষেত্রে জেড এর পাওয়ার রয়েছে √, মানে জেড এর পাওয়ার হাফ রয়েছে, জেড রুটের মধ্যে রয়েছে, তাহলে এটাকে বহুপদী সংখ্যামালা বলতে পারবো না, কারণ জেড এর পাওয়ার ভগ্নাংশে রয়েছে, এটা ফার্স্টে বাদ দিয়ে দিলাম। বাদ বাকি দেখতে পাচ্ছি একটু আলাদা টাইপের লিখেছি, 2x³ প্লাস xy। এর আগে হয় এক্স লিখছিলাম অথবা ওয়াই লিখছিলাম, এখানে এক্স আর ওয়াই দুটো মিলিয়ে মিশিয়ে লিখেছি। এটাও একটা বহুপদী সংখ্যামালা, কারণ এর কোথাও পাওয়ার
ভগ্নাংশে নেই, ঘাত ভগ্নাংশে নেই, অখণ্ড সংখ্যায় রয়েছে। এইখানে যে উদাহরণটা লিখেছি, লাস্ট উদাহরণটা দেখতে পাচ্ছ, সেখানে এক্স ওয়াই জেড তিনটে দিয়ে লিখেছি। তো এরকম থাকতে পারে, আমাদের বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন রকম থাকতে পারে। আমরা সংক্ষেপে যেটা বুঝবো সেটা, যদি এরকম থাকে, এই যে চলের উপর নির্ভর করে তুমি যে এক্সপ্রেশনটা বা বহুপদী সংখ্যামালাটা লিখেছো, সেই বহুপদী সংখ্যামালায় যে চলরাশিটাকে ব্যবহার করেছো, যদি একটা ব্যবহার করো, দুটো ব্যবহার করো, একাধিক ব্যবহার করো, সে তাতে কিছু এসে যায় না। তুমি যাকে ব্যবহার করেছো বা যেগুলোকে ব্যবহার করেছো তার উপর নির্ভর করে এই পুরো চলরাশিটাকে আমি এইভাবে নাম দিতে পারবো, সংক্ষেপে নাম দিতে পারবো। কি লিখতে পারবো? সংক্ষেপে এখানে চলরাশিকে আমি দেখতে পাচ্ছি এক্স চলরাশি বা ভেরিয়েবল আকারে আমি এখানে প্রকাশ করেছি। মানে এই যে বহুপদী সংখ্যামালা, এর মধ্যে যে চলরাশি সেটা হচ্ছে এক্স, আর বাদ বাকি অন্য কিছু আছে। এই জিনিসটাকে আমরা এফ অফ এক্স লিখতে পারবো। পড়বো কি? এফ অফ এক্স, ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স, এটাকে আমরা এইভাবে লিখতে পারবো। অথবা কোথাও তুমি এটাকে পি অফ এক্স লিখতে পারো, অথবা জি অফ এক্স লিখতে পারো। অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করছি, যেটা লিখেছি সেটা হচ্ছে এক্স এর ফাংশন, এক্স দিয়েই আছে, এর মধ্যে এক্স এর সঙ্গে বাদ বাকি কিছু ধ্রুবক পদ আছে, কিন্তু এক্স এর বাইরে চলরাশি আর কিছু নেই। একটা চলরাশি আছে, সেটা আমরা এক্সপ্রেশন দেখে বুঝলাম। তো বহুল প্রচলিত যে এক্সপ্রেশনটা বা যেটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে এইটা, এফ অফ এক্স। এই এফ অফ ফাংশন অফ এক্স, ফুল অর্থ এক্স এর একটা ফাংশন, এক্স এর একটা ফাংশন। তো এর মধ্যে সব এক্সই দিচ্ছি। ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, তোমরা দেখবে যখন ধান ভাঙাতে যাও, তখন যে ধান ভাঙানো মেশিনটা আছে তার মধ্যে আমরা ধান দিই, ধান দিলে তার থেকে চাল বেরিয়ে আসে। তাহলে যেখানে যেটা আমি ঢালছি সেটা ধান ঢালছি, ওটা হচ্ছে ধান ভাঙানো মেশিন। যখন তুমি গম ভাঙাতে যাবে তখন কিন্তু গম দেবে, গম দিলে আটা বেরিয়ে আসবে। তাহলে আমি কি দিচ্ছি এখানে? দিচ্ছিটা কি? দিচ্ছি হচ্ছে এক্স দিচ্ছি, অর্থাৎ এর মধ্যে এক্স আছে, যেটা বাইরে থেকে তুমি দিচ্ছ। একটা ফাংশন, একটা কাজ করছে। কিসের কাজ করছে? এক্স এর উপরে কাজটা করছে। এক্সপ্রেশনটা তৈরি হয়েছে এক্স এর উপরে। এই যে এক্সপ্রেশনটা তৈরি হয়েছে, এই এক্সপ্রেশনটা তৈরি হয়েছে ওয়াই এর উপর। তো এটাকে আমরা বলতে পারবো এফ অফ ওয়াই বলতে পারবো। চলরাশি যেহেতু ওয়াই, তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে যেটাকে লিখবো সেটা চলরাশিটাকে লিখে দেবো। এটা যেহেতু আমার কোনো বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল হচ্ছে না, তার জন্য এমনি কোনো কমেন্ট করব না। পরে যেটা আসছে সেটা লিখতে পাচ্ছি, যে এখানে যে চলরাশি আছে এক্স এবং ওয়াই দিয়ে আছে, তাহলে এটাকে আমরা লিখবো ফাংশন অফ এক্স আর ওয়াই, দুটোর এক্স কমা ওয়াই লিখছি। তাহলে এখানে যে চলরাশি ব্যবহার করেছি সেটা এফ অফ এক্স কমা ওয়াই বা পি অফ এক্স কমা ওয়াই, জি অফ এক্স কমা ওয়াই, তুমি যা কিছু লিখতে পারো, কিন্তু আমরা ব্যবহার করবো বেশিরভাগ ক্ষেত্রে এফ অফ এক্স কমা ওয়াই। পরেরটা যেটা লাস্ট উদাহরণটা লিখেছি সেটা তোমরা এবার নিজেরাই বলো এটা কি হবে। এটা যেহেতু তিনটে চলরাশি ব্যবহার করেছি এবং একটা বহুপদী সংখ্যামালা, কোথাও তুমি দেখতে পাচ্ছ না এর ঘাত বা পাওয়ার যেটা ভগ্নাংশে রয়েছে, সবগুলোই অখণ্ড সংখ্যায় রয়েছে। কাজেই এখানে এক্স ওয়াই জেড যেহেতু ব্যবহার হয়েছে, একই রকম ভাবে উপরের নিয়ম অনুসারে এক্স কমা ওয়াই কমা জেড আমরা এইভাবে এটাকে কিন্তু প্রকাশ করব। আশা করি বহুপদী সংখ্যামালা যেটুকু বুঝিয়েছে এটা বুঝতে পেরেছি। এবার আমরা বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয়টা শিখবো। শূন্য নির্ণয় কি? তার আগে একটু আগের প্রসঙ্গে বলি, বহুপদী সংখ্যামালায় তুমি যতগুলো টার্ম বা পদ ব্যবহার করছো, সেই পদ অনুসারে বহুপদী সংখ্যামালার নামকরণ করা যায়। যেমন মনে করো এখানে লিখছো 4x, এটা হচ্ছে একটা পদ দিয়ে তৈরি, একটাই পদ আছে, তার জন্য বলবো একপদী সংখ্যামালা। যদি দুটো পদ থাকে, দুটো পদ কিরকম? 3x এর স্কোয়ার প্লাস 6, এখানে কটা পদ আছে? একটা দুটো, একে বলবো দ্বিপদী সংখ্যামালা। যদি তিনটে পদ থাকে, 5y স্কোয়ার প্লাস 6y মাইনাস 9, তখন এটাকে বলবো ত্রিপদী সংখ্যামালা। তো কতগুলো পদ ব্যবহার করছো, অর্থাৎ মালা তৈরি করতে গিয়ে তুমি কতটা পুঁথি ব্যবহার করেছো, সেই পুঁথির সংখ্যার উপরে সেটা নির্ভর করছে। এটা একটা পুঁথি ব্যবহার করেছে বলে একপদী সংখ্যামালা, এখানে দুটো পুঁথি ব্যবহার করেছে বলে দ্বিপদী সংখ্যামালা, এখানে তিনটে পুঁথি ব্যবহার করেছি বলে ত্রিপদী সংখ্যামালা। তারপর যত বেশি হবে সেই অনুসারে নাম হতে হতে যাবে। তো আমার যে কাজটা, সেই কাজটা এবার যেটা শিখবো সেটা হচ্ছে বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয় করো। শূন্য নির্ণয় বলতে কি বোঝা যাচ্ছে? আমি জাস্ট একটা উদাহরণ লিখছি। মনে করো আমি একটা বহুপদী সংখ্যামালা লিখছি যেটাকে এফ অফ এক্স দ্বারা প্রকাশ করছে। আমি বলছিলাম একটু আগে এফ অফ এক্স দ্বারা প্রকাশ করা যায়, যেটাকে লিখছি যে এক্স মাইনাস ফোর। বহুপদী সংখ্যামালা লিখলাম এক্স মাইনাস ফোর। তো এক্স মাইনাস ফোর যদি বহুপদী সংখ্যামালা হয়, বলছে শূন্য নির্ণয় করো। শূন্য বলতে বোঝা যাবে যে এক্স এর জায়গায় কত সংখ্যা লিখলে, এক্স যেহেতু একটা চলরাশি, এক্স এর নির্দিষ্ট কোনো মান নেই, বিভিন্ন রকম মান হতে পারে। তো এক্স এর জায়গায় কত লিখলে, কোন সংখ্যাটা লিখলে পুরোটা শূন্য হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ যে আমি যদি এক্স এর জায়গায়, এখানে বলছে এক্স মাইনাস চার, আমি যদি এখানে এক্স এর জায়গায় 4 লিখে দিই, এক্স এর জায়গায় 4 লিখে দিই, তো 4 থেকে 4 বিয়োগ করলে তো শূন্য হয়ে যাবে। এক্স এর জায়গায় 4 লিখলে শুধু শূন্য হচ্ছে। তাহলে আমি বলতে পারবো যে এটাকে এইভাবে লিখতে পারবো,
এটাকে এইভাবে লিখতে পারবো যে এক্স এর জায়গায় যদি 4 লিখি তো ব্যাপারটা শূন্য হয়ে যাচ্ছে। কিরকম? এরকম দেখো, এফ অফ এক্স এর জায়গায় 4 লিখলাম, এক্স এর জায়গায় 4 লিখলাম, তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে 4 লিখে দাও। এখানে এক্স আছে, এক্স এর জায়গায় 4 লিখলাম, এখন তো 4 রয়েছে, আগের থেকে ছিল ধ্রুবক পদ, 4 থেকে 4 বাদ দিলে রেজাল্ট আসছে শূন্য। তাহলে এক্স এর জায়গায় যা লিখলে বা যে সংখ্যাটা লিখলে এফ অফ এক্স এর মান শূন্য হয়ে যাবে সেই সংখ্যাটাকে বলা হবে এই বহুপদীমালার সংখ্যামালার একটা শূন্য বের করলাম। তো এই বহুপদী সংখ্যামালার শূন্য কে বেরোলো? শূন্য যেটা বেরোলো সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 4, অর্থাৎ এক্স এর জায়গায় 4 লিখে দিলে, এক্স এর জায়গায় 4 লিখে দিয়েছি, এক্স এর জায়গায় 4 লিখে দিয়েছে, শূন্য চলে এসেছে। এটা হচ্ছে বহুপদী সংখ্যামালার একটা শূন্য। প্রথম যে উদাহরণটা লিখলাম সেই উদাহরণের ক্ষেত্রে যদি আমি এরকম লিখি স্যার, এবার যদি এরকম লিখি এফ অফ ওয়াই ইকুয়াল টু, আমি সহজ সহজ দেখে লিখছি, এক্স স্কোয়ার মাইনাস 9 লিখলাম। বলছে এই বহুপদী সংখ্যামালা একটা শূন্য বের করতে হবে। তো শূন্য কি করে বের করব? সরি, এখানে ওয়াই হবে, ওয়াই এফ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 9। যেহেতু এখানে এফ অফ ওয়াই লিখেছি তো এক্সপ্রেশনের মধ্যে যারা যারা থাকবে সব ওয়াই দিয়ে থাকবে, এক্স জাতীয় কিছু থাকবে না। এবার বলছি এটা শূন্য বের করো, এফ অফ ওয়াই শূন্য বের করো। শূন্য বের করতে গেলে ওয়াই এর জায়গায় কত সংখ্যা লিখলে শূন্য হয় সেটাকে আমাকে বের করতে হবে। এটা তো সহজ ছিল বলে আমি করে দিলাম, এক্স এর জায়গায় ডাইরেক্টলি 4 বসিয়ে দিলাম। পরের যে উদাহরণটা নিলাম সেই উদাহরণের ক্ষেত্রে কিভাবে আমি শূন্য বের করব? তো আমাকে ওয়াই এর জায়গায় কিছু একটা সংখ্যা বসাতে হবে, বসালে পরে রেজাল্টটা শূন্য চলে আসবে। কত সংখ্যা বসাতে হবে? দেখতে পাচ্ছি যে ওয়াই এর জায়গায় যেটা বসাবো, যেটা ডান দিকে রয়েছে ওয়াই স্কোয়ার মাইনাস 9, এটাকে কি কত করতে হবে? শূন্য করতে হবে। তো শূন্য করতে গেলে আমি শূন্য লিখে নিলাম, ওয়াই স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু শূন্য লিখে নিলাম। তার আগে বলি দেখো, এটা এফ অফ ওয়াই আর এখানে আছে ওয়াই স্কোয়ার মাইনাস 9, দুটোর মাঝখানে কি কানেকশন রয়েছে? সমান কানেকশন রয়েছে। বাঁ দিকের এইটা ডান দিকের এটা সমান, তাহলে ডান দিকের এটা যদি জিরো হয় তো বাঁ দিকের এটাও জিরো হবে, যেহেতু মাঝখানে সমান চিহ্ন দিয়ে কানেকশন করা রয়েছে। তাহলে এটাকে আমি এফ অফ ওয়াই কে শূন্য করতে চাইছি। এফ অফ ওয়াই আমার কাজ হচ্ছে, একটু ভালো করে বোঝো, সহজ জিনিস, এফ অফ ওয়াই এটা হচ্ছে শূন্য হবে। ওয়াই এর জায়গায় কত বসালে, ওয়াই জায়গায় কত বসালে এটা শূন্য হবে, সেটাই আমাকে বের করতে হচ্ছে। তাহলে এফ অফ ওয়াই মানে কত? ওয়াই স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু শূন্য করে দিলাম। শূন্য করে দিলে আমি এখান থেকে সমাধান করব। ওয়াই স্কোয়ার 9টাকে সমান চিহ্নের ওইদিকে নিয়ে গেলাম, মাইনাস 9 প্লাস 9 হয়ে গেল। ওয়াই রুট ছিল, রুটটা ডান দিকে গিয়ে, স্কোয়ার ছিল, স্কোয়ারটা ডান দিকে গিয়ে রুট হয়ে গেল, রুট নাইন সমান প্লাস মাইনাস 3, অর্থাৎ রুট 9 সমান +3 আর -3। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ওয়াই এর জায়গায় যদি +-3 বসাই, অর্থাৎ ওয়াই এর জায়গায় যদি +-3 বসাই তাহলে এটা শূন্য হয়ে যাবে। কিরকম? ওয়াই এর জায়গায় তুমি টেস্ট করে দেখো, ওয়াই এর জায়গায় +3 বসাও, দেখি কি হয়। তাহলে ওয়াই এর জায়গায় +3 বসালে 3 স্কোয়ার মাইনাস 9, 3 এর স্কোয়ার কত হয়? 9, 9 থেকে 9 বাদ দিলে শূন্য। তাহলে ওয়াই এর জায়গায় আমি কত বসিয়েছি? ওয়াই এর জায়গায় এক্ষেত্রে ওয়াই এর জায়গায় 3 বসিয়েছি, 3 বসিয়ে আমি শূন্য পেয়ে গেলাম। আবার যদি ওয়াই এর জায়গায় তুমি -3 বসাতে, তাহলে এখানে লিখতাম ওয়াই এর জায়গায় -3 তার স্কোয়ার -9, -3 স্কোয়ার মানে কত? -3 স্কোয়ার সমান দাঁড়াচ্ছে -3 ইন্টু -3, মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 9, তাহলে -3 স্কোয়ার মানেও 9, 9 - 9 ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে পেলাম যে এর আরেকটা শূন্য বেরোলো, সেই শূন্যটা ওয়াই এর জায়গায় যদি -3 বসানো যায় তাহলে ওটা শূন্য হচ্ছে। কেন? কারণ এটা দ্বিঘাত সমীকরণ, ওয়াই এর মান দ্বিঘাত। কেন? ওয়াই এর পাওয়ার হচ্ছে 2, ঘাত হচ্ছে 2, তাহলে যদি ওয়াই এর পাওয়ার বা ঘাত 2 থাকে তাহলে এটা সমাধান করলে অবশ্যই ওয়াই এর দুটো মান বেরোবে। তাই দেখো দুটো মানই বেরিয়েছে, একটা বেরিয়েছে হচ্ছে +3, একটা বেরিয়েছে -3। তাহলে আমরা শূন্য বের করাটা শিখলাম যে শূন্য কি করে বের করতে হয়। শূন্যটা বের করতে গেলে এক্স বা ওয়াই এর জায়গায় যে সংখ্যাটা লিখলে শূন্য হয়ে যাবে, পুরো এক্সপ্রেশনটা বা বাঁদিকে যে ফাংশনটা রয়েছে সেটা শূন্য হয়ে যাবে, তখন এক্স বা ওয়াই এর সেই মানকে ওই বহুপদী সংখ্যামালার শূন্য বলা হবে। আমি দুটো উদাহরণের সাহায্যে দেখিয়েছি, তোমরা আশা করি বুঝতে পেরেছো। বাস আজকে আমরা এটুকুই পড়বো, এটুকুই বুঝবো। এর পরের দিন আমরা রিমাইন্ডার থিওরেম অর্থাৎ ভাগশেষ উপপাদ্য যেটা আছে সেটা আমরা আলোচনা করব এবং তার আনুষঙ্গিক যতগুলো অঙ্ক আছে সে অঙ্কগুলো আমরা করে দেবো। আশা করি এটা বুঝতে পেরেছো। যেটা লেখার দরকার লিখে নাও।